গুয়ান তার বন্ধুকে বলে, আমি যখন মূর্তিতে আকার দিতে যাচ্ছিলাম তখন আমার হাত কেঁপে ওঠে, কিন্তু সুয়ানকে দিয়ে যখন কাজ করায় তখন আর হাত কাঁপে না। বিষয়টি জানার পর বন্ধু বলে, তার সাথে থেকে যখন তোমার অসুখ সেরে যাচ্ছে তাহলে সবসময় সুয়ানের কাছে কাছে থাকার চেষ্টা করো আর তাকে নিজের পাওয়ার ব্যাংকের মতো ইউজ করো। পরের দিন সুয়ানকে দেখতে পেয়ে বাইবেন তার কাছে যায় আর তাদের দুজনকে একসাথে হাসি ঠাট্টা করতে দেখে গুয়ানের বন্ধু দেখে ফেলে। বন্ধু বলে, তুমি যদি এখনো কিছু না করো তাহলে তোমার পাওয়ার ব্যাংক অন্য কারোর হয়ে যাবে। বন্ধুর কথা শুনে গুয়ান চিন্তায় পড়ে যায়। গুয়ান তার বন্ধুকে বলে সুয়ানকে তার সাথে শিফট করে দিতে যাতে তারা ক্লোজে থাকতে পারে। এরপর মধ্যরাতে সুয়ানের কাছে একটি ফোন আসে, জানা যায় গুয়ানের হঠাৎ কিছু হয়ে গেছে, তাকে এক্ষুনি সেখানে আসতে হবে। সুয়ান বাড়ি পৌঁছে দেখে গুয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সুয়ান কিছু বুঝতে না পেরে তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল, কিন্তু গুয়ান হাসপাতাল যেতে চায় না। তখন সুয়ান তার খেয়াল রাখে আর বাড়িতেই তার ট্রিটমেন্ট করে। আসলে এটি একটি পরিকল্পনা। জানা যায় গুয়ান ইচ্ছে করে ঠান্ডা জলে স্নান করে নিজেকে অসুস্থ করেছে যাতে সে সুয়ানের সাথে কিছু সময় থাকতে পারে। ঘুম থেকে উঠে গুয়ান দেখে যে সুয়ান তার জন্য রান্না করেছে আর তার বানানো খাবার গুয়ানকে মুগ্ধ করে তোলে। সুয়ান গুয়ানকে একটি কন্ট্যাক্ট দিয়ে বলে, তুমি আমার পার্সোনাল টাইম নিতে পারবে না, আমাকে ফুলের বিজনেসটি সামলাতে হয়, জায়গায় জায়গায় ফুল দিতে যেতে হয়, তাই আমার উপর অধিকার জমাতে পারবে না। গুয়ান তার এই শর্তগুলি মেনে নেয়, কিন্তু সুয়ান খুব চালাক, সে গুয়ানের সব কথা রেকর্ড করে নেয়। এরপর মধ্যরাতে গুয়ান সুয়ানের রুমে ঢুকে রেকর্ডটি ডিলিট করতে যায়, কিন্তু সে ডিলিট করতে পারে না। তখন অন্য কোনো রাস্তা বের করে সে রেকর্ডটি ডিলিট করতে সক্ষম হয়। পরের দিন সকালে সুয়ান বুঝে যায় যে অডিওটি ডিলিট করা হয়েছে আর সে গুয়ানকে দোষারোপ করে, কিন্তু সে এটা জানতো না যে সুয়ান অডিওটি কপি করে রেখেছিল। আর যখন তাকে সেটা শোনায় তখন গুয়ান অনেক রেগে যায়। এরপর ফ্লাওয়ার শপে সুয়ানের ভাইকে দেখানো হয়, তার নাম মুন। জানা যায় একটি ম্যাগাজিন কোম্পানি তাকে হায়ার করেছে, যদি সেখানে তার সিলেকশন হয়ে যায় তাহলে সে জব পেয়ে যাবে। আর যতদিন মুন জব না পাচ্ছে ততদিন সে তার দিদির সাথে থাকবে। তখন সুয়ানের বান্ধবীর মাথায় একটি প্ল্যান আসে, ফুলের বিজনেসটি বাড়ানোর জন্য মুনকে সে দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দেয় আর তাকে ফুল দিয়ে সাজিয়ে দোকানের বাইরে দাঁড় করিয়ে দেয় যাতে লোকজন তাকে দেখে ফুল কিনতে আসে।